আমি মাননীয় চৌধুরী, আমার বাবা রবীন্দ্র রহমান চৌধুরী, আমার চাচা মাইলস্টোন ট্র্যাজেডি, যুদ্ধবিমান আর শিশুদের স্কুল, কোনোটাই কোনোটার সাথে যায় না, অথচ হলো তাই। ফুলেদের আসরে আছড়ে পড়ল একটা আস্ত যুদ্ধবিমান, মুহূর্তেই আগুন, ধোঁয়ার কুণ্ডুলি, পরক্ষণেই কয়লা। এই তো একটু পরই ছুটির ঘণ্টা বাজত। কেউ কেউ বুটের ফিতা হয়তো শক্ত করে বাঁধছিল। একটু পরেই দৌড় দিতে হবে যে। অভিভাবক রুমে অপেক্ষায় ঠায় বসা ছিল প্রিয়জনেরা। কোনো কিছুই হিসেব মতো হয়নি। খোকাখুকিরা দৌড়নোর ফুরসতটুকুও পাননি। তার আগেই আগুন কুণ্ডুলি গিলে ফেলেছে তাদের, এক একটা স্বপ্নকে গিলে ফেলেছে। শুধু বিমানই আমাদের সাথে বেইমানি করেনি, বরং মানুষরূপী কিছু হাইনাও এই সুখকে তাদের সুযোগ হিসেবে নিয়েছিল গতকাল। পুরা শরীরগুলোর জন্য 2 লিটার ঠান্ডা পানির দাম হাঁকা হয়েছে 600 টাকা, 20 টাকার রিক্সা ভাড়া 100 টাকা, 2 মিনিট দূরত্বের সিএনজি ভাড়া নেওয়া হয়েছে 1000 টাকা। এত এত শোকের ভিড়ে একটা শক্তির গল্প আমাদের সামনে এসেছে, যে গল্প গর্ব করে বলা যায়। মেহেরিন চৌধুরী, আমার চাচা একসময় এখানে রিক্সা করেছিলেন। নিজের চোখের সামনে যখন শিশুগুলোকে পড়তে দেখছিলেন, তখন নিজের জীবনের কথা না ভেবে তাদের উদ্ধারে নেমে পড়েছিলেন। এক সেনা সদস্যের ভাষ্যমতে প্রায় 20 জন শিক্ষার্থীকে তিনি উদ্ধার করেছেন। গল্পটা এখানেই শেষ নয়। মেহেরিন চৌধুরী জানতেন উনি ঝুঁকিটা একটু বেশি নিয়ে ফেলছেন, কিন্তু তারপরও তিনি তা পরোয়া করেননি। উদ্ধার শেষে যখন নিজেকে সেভ করলেন, তখন অনেক দেরি হয়ে গেছে, নিজেই অনেকটা পুড়ে গেছেন। অবশেষে গতকাল রাতে চিকিৎসারত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন এই মহীয়সী নারী শিক্ষিকা, একজন শহীদা যোদ্ধা মা। তার বাড়ি নীলফামারীর জলঢাকা পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের বগুলাগাড়ি চৌধুরী পাড়া গ্রামে। এলাকাবাসীরা জানান, মেহেরিনের বাবা মরহুম মুহিত চৌধুরী। মেহেরিন রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাংলা ভার্সনের কোঅর্ডিনেটর ছিলেন। সম্প্রতি তিনি নিজ গ্রামের বগুলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজকে মাইলস্টোনের মতো গড়ে তোলার স্বপ্নে 1 মাস আগে এই স্কুলের অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছিলেন। এমনটাই জানিয়েছেন তার স্বামী মনসুর হেলাল। স্ত্রীকে হারিয়ে তিনি শোকে পাথর। তিনি বলেন, মঙ্গলবার বা জোহর দুপুর 2:30 গ্রামের বাড়ি জলঢাকার বগুলাগাড়ি চৌধুরী পাড়ায় বাবা মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে। সোশ্যাল মাধ্যমে নেমে এসেছে শোকের ছায়া। নেটিজেনরা বিভিন্ন ইস্যুতে শোকের পাশাপাশি নিজেদের ক্ষোভ প্রকাশ করছেন। তবে সবকিছু পাশ কাটিয়ে শিক্ষিকা মেহেরিন চৌধুরীর এই ত্যাগ সবাইকে আন্দোলিত করেছে। এত এত নেতিবাচকতার মধ্যে এটুকুই যে আমাদের শক্তি। আমরা পানিতে মরি, আগুনে মরি, বিল্ডিং চাপা পড়ে মরি, মৃত্যুই যেখানে আমাদের নিয়মিত, সেখানে মেহেরিন চৌধুরীর মতো জীবন বিলানো দূতরা আসেন আমাদের বাঁচাতে। রাস্তার পাশে প্লে কার্ড নিয়ে জনতা দাঁড়িয়ে থাকেন রক্ত দিতে। এত শোকের মধ্যেও এসব কি আমাদের শক্তি নয়? প্রচণ্ড ক্ষোভে, ব্যথায়, হতাশায় এই শক্তিগুলোকে যেন আমরা ভুলে না যাই।